আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমিজ ড্রিম ওয়ার্ল্ড থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে দেখুন একটা মজাদার দইয়ের রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1 লিটার পরিমাণ পানি। তো এখন এগুলো আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। ওই যে 1 লিটার পানিটা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে নেব। তো এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই যে দুধ কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণের একটু কম চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে কেউ যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিবেন। আমার কাছে একটু মিডিয়াম মিষ্টিটা হলে বেশি ভালো লাগে। তো এখন চিনিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি কালার চান তাহলে কিন্তু একটু চিনিটা ক্যারামেলও করে নিতে পারেন। আমার কাছে কিন্তু এই কালারটাই অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু দইয়ের টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আর অনেক টেস্টি হয়। এই যে দেখুন এই মানে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু দইটা একটু ঘন ঘন হয় আর অনেক টেস্টি হয়। তো এই গুঁড়ো দুধটা এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিব। তো একদম পুরো ঠান্ডা করব না, কুসুম গরম অবস্থায় রাখবো। তো এখন এই যে দেখুন আঙুল চুবাতে পারছি এরকম রাখবো যাতে সহ্য করা যায় এরকম। তো এই পর্যায়ে আমি একটা দইয়ের যে মিনি দইগুলো আছে সেগুলো মিশিয়ে নিব। তো এখানে আমি মিষ্টি দইটাই ব্যবহার করছি দইয়ের বীজ হিসেবে। তো আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারবেন। তো যেহেতু মিষ্টি দই তৈরি করছি তাই আমি ভাবলাম যে মিষ্টিটাই দইটা ইউজ করি, এতে কিন্তু বেশি মজা হয়। তো এই যে দইটা আমি খুব ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ফেনা ফেনা করার চেষ্টা করছি। খুব ভালো করে কিন্তু দইটা মিশিয়ে নিতে হবে। তো এখন যেহেতু গরমকাল আর দই কিন্তু অনেক মজার একটা খাবার, শরীরটাও ঠান্ডা করে মনটাও ঠান্ডা করে। তো এই টাইমে কিন্তু আমাদের দইটা খাওয়া খুবই উপকারী। আর আমার বাসায় কিন্তু কয়েকদিন পর পরে আমার দই তৈরি করতে হয়। এই যে দেখুন আমি আজকে দইটা পাতবো একটা মাটির বাটিতে। তো সেজন্য এখানে যে মাটির পাত্রটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সেই দুধগুলো ঢেলে দিচ্ছি। দই বানানো বন্ধুরা কিন্তু অনেক সহজ আর এটা খাওয়াও কিন্তু খুবই ভালো। তো এই যে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়, খুব সহজে কিন্তু একদম পারফেক্ট দই আমরা তৈরি করতে পারবো। তো এখন দুধটা ঢেলে আমি খুব ভালো করে এখন রেখে দিচ্ছি। তো এখন এই যে দইয়ের মুখটা একটা ঢাকনা দিয়ে নিচ্ছি আর তারপরে একটা গরম জায়গায় রেখে এর উপরে দিয়ে দিচ্ছি 2টা খাতা। এই কাঁথাগুলো দিয়ে দিলে কিন্তু এখন এমনি গরমকাল, এতে কিন্তু গরম হয়ে যাবে, একটু গরম স্থানে রাখলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। তো দেখুন সকালবেলা কিন্তু পারফেক্ট দই হয়ে গেছে। তো দইটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো দইটা কিন্তু খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছিল, খুব ভালো মতো জমে গিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।